হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালবেলায় শিশিরের ছোঁয়ায় মনে হচ্ছে গোলাপ ফুল গাছটা আমাদের আরো তরতাজা হয়ে উঠেছে। মাশাআল্লাহ, আর গাছের পাতাগুলো তো আরো সবুজ হয়েছে। মনে হচ্ছে যেন ছোট্ট একটা গুড়ি গুড়ি বৃষ্টিতে একদম গাছটা আর কি পরিষ্কার করে দিয়ে গেছে, এরকমটা মনে হচ্ছিল। আবার হঠাৎ করে মাটির দিকে তাকিয়ে এক সাইডের দিকে দেখলাম যে এরকম ছোট ছোট সাদা সাদা ছাতা হয়েছে। দেখতে অনেকদিন পরে আর কি এরকম দেখলাম। এই ছোট ছাতাগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আর এদিকে তো ইয়ানবাবুর ছোট নানি হচ্ছে সকালবেলা একদম ভাপা পিঠা করেছে, তো এগুলো আমরা খাচ্ছিলাম। তারপর আম্মু আবার হচ্ছে এখানে বিভিন্ন সবজি আর কি কেটে সবজি রান্না করছিল। তো কালারফুল সবজি, শীতকালে হচ্ছে আম্মুর এই হাতের সবজিগুলো বেশ মজারই হয়, খেতে অনেক ভালো লাগে। তো তারপরে তো ডিম ভাজি করে নিচ্ছিল। আর সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে পরে আবার হচ্ছে উম দেখতে পেলাম যে এরকম হচ্ছে আম গাছের দিকে ছোট্ট একটা টুনটুনি পাখি আর কি বাসা থেকে বের হচ্ছে। আমি বুঝতে পারলাম যে আর কি এটা ওর পাখির বাসা করেছে। তো আমি এবার কাছে দিয়ে দেখলাম যে হ্যাঁ, ওদের এই ঘরগুলো করতে আসলে কোনো ইট বালি সিমেন্ট কোনো টাকা খরচ করতে হয় না, কি সুন্দর করে একদম বাসাটা করেছে। তো তারপর হচ্ছে আমার এখানে দুপুরবেলায় আবার রান্না করার জন্য কাটাকুটি করে নিচ্ছিল। আজকে হচ্ছে এই কুমড়ো বড়ি দিয়ে আর কি লাউ রান্না করা হবে। লাউ তরকারিতে এই কুমড়ো বড়িটা আমরা খাই, আর অন্য তরকারিতে ওভাবে খাওয়া হয় না। লাউর সাথে আর কি খেতে বেশি ভালো লাগে, এই জন্য লাউর সাথে আম্মু আর কি দেয়। আর এই বছর এই প্রথমবারই কিন্তু আমরা এই বড়ি খাচ্ছি তরকারির সাথে আর কি। তো এখানে লাউ তরকারিটা আম্মুর হাতের অনেক মজারই হয়। আম্মু হচ্ছে মাছ দিয়ে আজকে লাউ রান্না করবে, আর হচ্ছে এই কুমড়ো বড়িগুলা দিবে। তো লাউটাকে এভাবে কষিয়ে নিচ্ছিল। তো লাউ তরকারিটা আম্মুর অনেক মজার হয়, এই জন্য আম্মু হচ্ছে টমেটো ধনিয়া পাতা এগুলা দেয়। আর আমি তো বাসাতে টমেটো দিয়ে লাউ রান্না করি, কিন্তু ধনিয়া পাতা দেওয়া হয় না, কারণ আমার জামাই হচ্ছে ধনিয়া পাতা খায় না, এজন্য আমি ধনিয়া পাতাও তরকারিতে ব্যবহারও করি না। তো এখানে বাবার বাড়ি এসেছি, আম্মু তো প্রত্যেকটা তরকারিতে আর কি ধনিয়া পাতা দেয়, যার কারণে খেতে বেশ ভালোই লাগছে। আর হচ্ছে তো আম্মু ধনিয়া পাতা এখন দিয়ে দিচ্ছিল। তরকারিটা অনেক মজার হয়েছিল, খেতে বেশ ভালো লাগছিল। মাশাআল্লাহ, তরকারির কালারটা সুন্দর হয়েছে। আর বাবার বাড়ি তো মেয়েদের শান্তির জায়গা, খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলাতেই বেশি হয়। প্রত্যেকটা মেয়ের বাবার বাড়ি আসলেই শান্তি পায় আর কি। যাই হোক, এখানে আবার ইয়ান বাবুর জন্য একটু রাতের বেলাতে পোলাও চাউলের আর কি ভাত রান্না করা হচ্ছিল, কারণ সে তো এমনি চাউলের ভাত আর কি খেতে চায় না, এভাবে তাকে খাওয়ানো হয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।